আসসালামু আলাইকুম গাইস, ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম প্রতিদিনের মতো। তাই প্রতিমধ্যে স্কুলের ছাত্রদের সাথে দেখা। এখানে একটু দাঁড়াইলাম, একটু চা চো খামো, তারপরে যাবো। ঢাকা যাওয়ার সময় এখানে দাঁড়ায় না, এরকম কোনো বাইক নেই। বাইকাররা যারা আছে মোটামুটি এখানে সবাই দাঁড়ায়। আমি এখান থেকে চা খেয়ে রওনা হয়ে যাবো, যা পদ্মা সেতু টোল দিব আস্তে আস্তে। এই তো চলে আসলাম আমি পদ্মা সেতু টোলের এখানে আমি দাঁড়াই একটু ভিডিও ফুটেজ নিলাম। মোটরসাইকেল আস্তে আস্তে একে একে যাইতেছে আর সামনে যায় টোল দিতেছে, কারণ সবার বাম পাশে মোটরসাইকেলের টোল। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যেতেছি ঢাকা যে কোনো একটা কাজের উদ্দেশ্যে। এখানে ওই যে ট্রাকটা দেখতেছেন, সেই ট্রাক এখানে দাঁড়ায় রেস্ট নিতেছে, আর আমিও কিছুক্ষণের ভিতরে চলে যাব পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে। যাই হোক, হেলমেটটা না করলে তো আবার আপনারা কইবেন যে কথা বলতেছে, ঢাকা যেতেছে, ভিডিও করতেছে, কিন্তু চেহারা দেখাইতেছে না। সবাই ভিডিওটা দেখতে থাকেন। এই যে দেখেন, আমি এখন আস্তে আস্তে রওনা হয়েছি। আমি এখন সেতুর টোলের দিকে যেতেছি। আমিও যাবো, যে আস্তে আস্তে টোল দিব। আপনারা আমার সাথেই থাকেন, যারা ঢাকা যাবেন, যেখানে যাবেন, যদি পারেন ছোট্ট করে একটি ব্লগ ভিডিও বানাবেন প্রতিদিনের মতো। আস্তে আস্তে চলে যেতেছে আপনার টোলের এইখানে। যারা এখনও পদ্মা সেতুতে ওঠেন নাই, তারা আসেন, এসে ঘুরে যান। এই যে সেতুর উপরে দিয়ে বাইক চালাইতেছি। মোটামুটি আজকে অনেক বাতাস ছিল, এই কারণে বেশি জোরে গাড়ি কেউ টানতে পারতেছিল না। তা আমি আস্তে আস্তে গাড়ি টানতেছিলাম। কারণ হইল গিয়া, এই সেতুর উপরে এই যে চাচারা দেখতেছেন, চাচা এই সেতুর এই কাজ করে। ব্রিজের কাজ যখন থেকে শুরু হয়েছে, আজকে আর ছিল শুক্রবার, তখন এই চাচা বলতেছে, বাবা আমার একটু লিফট দেওয়া যাবে? বললাম যে হ্যাঁ, দেওয়া যাবো। আর কারণ চাচা বলতেছে যে আমি যা নামাজ পড়লাম, এই কারণে। যাই হোক, চাচা নামাজের কথা বলছে, বা একজনে একটু লিফট দিব, এটাই স্বাভাবিক। কারণ মানুষের জন্য। চাচারা আমি যেতে যেতে অনেক কথাই জিগাইলাম। এই যে দেখেন, কারণ যেভাবে পারেন, যদি কোনো মানুষ বা কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কাজে যদি কোনো বিপদে পড়ে, যদি পারেন একটু হইলেও সামান্যভাবে একটু উদ্ধার করার চেষ্টা করবেন। আজকের ওয়েদারটা বেশি ভালো ছিল না, কারণ ছিল একটু বৃষ্টি। এই বৃষ্টি আসে, এই বাতাস, এই বৃষ্টি চলে যায়, এই কারণে ওয়েদারটা বেশি ভালো ছিল না। চাচা আমার সাথে ছিল, ঠিক আছে, কিন্তু চাচা মুখটা লুকায় রাখছিল। কারণ তো আর বুঝি নাই, কিন্তু এখন যতটা আন্দাজ করতেছিলাম, মনে হয় চাচা এই সাথে চাকরি করে, এই কারণে মনে হয় যে একটু মুখটা লুকায় রাখছিল। এই যে দেখতেছেন, এটা হইলো আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যানার উঠাইছিল। এটা হলো কুচ্চামরা টোল, আর কি আগে বলতাম না, কুচ্চামরা টোল। এই টোল দিব। এখন টোল দেওয়ার আগে এখানে আমি একটু দাঁড়াইলাম, একটু ভিডিও করলাম। এই যে দেখতেছেন শহীদ মিনার, এখানে যেরকম যে দেখেন বসে ঘুমাইতেছে, কোনো কাম কাজের নামে খবর নেই, বসে ঘুমাইতেছে। যে আরেকজন দেখেন জমিদার, সে ঘুমাইতেছে। যে এখানে আবার অনেকেই ছোট ব্যবসা বাণিজ্য করতেছে। শহীদ মিনার এখানে এই অবস্থা। আস্তে আস্তে শহীদ মিনার থেকে চলে গেলাম আপনার জিয়া উদ্যান গেলাম, আর ভাই ব্রাদারের সাথে যোগ হইলাম। আমি তো আজকে নতুন ব্লগটি করলাম। যাই হোক, একটু ভুল ত্রুটি হইতে পারে, কেউ কিছু মনে করবেন না। পরবর্তীতে এইরকম ব্লগ ভিডিও আরও পাবেন। জিয়া উদ্যানের ভিতরে পরিবেশটা খুব সুন্দর। এই যে দেখেন।